আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আজকের ভিডিওতে মূলত আম্মু আমাদের দুপুরের খাবারের জন্য কচুর ফুলা রান্না করবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, কচুর ফুলা রান্না করার জন্য অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়, তো আম্মু টেবিলের মধ্যে অনেকগুলো উপাদান সাজিয়ে রেখেছিল। তো গাইস, উপাদানগুলো হলো আদা বাটা, রসুন বাটা, মসুর ডাল, চিংড়ি মাছ, এরপরে তেজপাতা, এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো তেল, এগুলো লেগেছে। তো গাইস, এখানে দেখতেই পারছেন আম্মু এখানে সমস্ত মশলাপাতিগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছে, এরপরে মসুর ডালগুলোকেও দিয়ে দিচ্ছে। এরপরে এখানে সমস্ত মশলাগুলোকে আম্মু ভালো করে কষিয়ে নেবে। তো এরপরে হালকা পরিমাণ পানি দেওয়ার পরে এখানে আম্মু কচুর ফুলাগুলাকে একের পর এক ক্রমান্বয়ে দিয়ে দিচ্ছে। তো গাইস, মূলত আম্মু কচুর ফুলাগুলো বাজার থেকে কিনে এনেছিল সকালে, তো এখন আম্মু এগুলোকে দুপুরে খাবারের জন্য রান্না করছে। তো দেখতেই পারছেন কচুর ফুলাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আম্মু খুন্তি দিয়ে হালকা কচুর ফুলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন কচুর ফুলার লুক কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা জোস দেখা যাচ্ছে। তো এখানে আম্মু মূলত এই কচুর ফুলাগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট এরকম সামথিং লেগেছে কষাতে। তো এখন কষানোর ডান, ফাইনালি আমাদের কচুর ফুলা রান্না করার ডান। তো এখন আম্মু এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে পরিবেশন করছে, কতটা সুন্দর লাগছে।